হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। এখন মূলত আমরা কথা বলবো হাই ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্স নিয়ে। তো এই টপিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ হাই ডাইমেনশনাল ডেটা, বিকজ বোথ আর রিলেটেড। তো হাই ডাইমেনশনাল ডেটা হইতেছে এমন কিছু ডেটা যে ডেটাতে নর্মালি ফিচারের সংখ্যা রোয়ের থেকে বা স্যাম্পলের থেকে অনেক বেশি থাকে। ফর এক্সাম্পল, আপনি এমন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন যে ডেটা সেটে আপনার স্যাম্পল আছে 1000, বাট আপনার প্রত্যেকটা স্যাম্পলের জন্য কলাম আছে হইতেছে 1000-এর থেকে বেশি। তো এটা হইতে পারে। তো এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে হাই ডাইমেনশনাল ডেটা। তো সবসময় যে ফিচারের থেকে স্যাম্পল কম হইলেই আমরা হাই ডাইমেনশনাল বলি, ইটস নট লাইক দ্যাট, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা এটাকে হাই ডাইমেনশনাল হিসেবে জানি। তো যত ফিচার বাড়বে আমাদের ডাইমেনশনও তত বাড়তে থাকবে, তাই না? তো আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন মোস্ট অফ দ্য টাইম আপনি স্পেসিফিক কিছু ফিল্ডে এই ধরনের ডেটা দেখতে পারবেন। যেমন ধরেন জিনোম সিকোয়েন্স, যেখানে থাউজেন্ড অফ জিন নিয়ে আপনার কাজ করা লাগতে পারে, যেখানে আপনার স্যাম্পলের সংখ্যা হয়তো অনেক কম। তারপর ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে অথবা হচ্ছে যে টেক্সট ডেটা নিয়ে যখন কাজ করবেন তখন থাউজেন্ড অফ এরকম ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ, ইউনিক ওয়ার্ড, বাট স্যাম্পল হয়তো অনেক কম থাকতে পারে। তো এরকম বিভিন্ন রকমের ফিল্ডে আমরা এই ধরনের ডেটা দেখতে পাই। তো এরকম ডেটা নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, ওকে? তো এটা নিয়ে মূলত আমি আজকে কথা বলবো। তো আমরা আসলে যখন হাই ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করতে যাই তখন বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ হয় মেশিন লার্নিংয়ে। তো আমি কিছু প্রবলেমকে এখানে সামারাইজ করছি। এর বাইরেও আসলে কিছু প্রবলেম আছে যেটা এখানে সামারাইজ এখানে অ্যাড করা হয় নাই। তো আই হোপ আপনারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবেন এখানে। তো আমি যদি স্পেসিফিকলি লিনিয়ার রিগ্রেশনের কথা বলি, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হইতেছে এখানে আসলে কোনো ইউনিক সলিউশন পাওয়া যায় না। তার কারণ হইতেছে এক্স ট্রান্সপোজ এক্স আসলে নট ইনভার্টেবল হয় বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, যার কারণে আমরা ইউনিক সলিউশন পাই না। এটা আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে ব্যাপারটা এরকম যে ধরেন এটা একটা সিস্টেম, হ্যাঁ। তো এই সিস্টেমটাকে যদি আপনি সলভ করতে চান তাহলে এটা কি সলভ করা পসিবল? আপনি হয়তো প্রিভিয়াসলি আমাদের আমি ভিডিও তৈরি করছিলাম ক্র্যামার্স রুল নিয়ে, সেটা হয়তো আপনারা দেখছেন, বা গাউসিয়ান এলিমিনেশন, সেই বিষয় হয়তো আপনারা অলরেডি জানেন। তো আপনি যদি এখানে ক্র্যামার্স রুল বা গাউসিয়ান এলিমিনেশন এখানে অ্যাপ্লাই করেন, করে কি এটাকে সলভ করতে পারবেন? এটা আসলে নর্মালভাবে আমরা যেভাবে সলভ করছিলাম সেভাবে আমরা সলভ করতে পারবো না, বিকজ এখানে কোনো ইউনিক সলিউশন নাই। এখানে সো মেনি সলিউশন। এর কারণ কি? কারণ হইতেছে এখানে দেখেন টোটাল ইকুয়েশন কয়টা? টোটাল ইকুয়েশন হচ্ছে তিনটা। তিনটা মানে কি? স্যাম্পল তিনটা আপনি কনসিডার করতে পারেন, এখানে স্যাম্পল তিনটা, বাট ফিচার কয়টা? ফিচার চারটা, এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ, ওকে? তো আপনি যদি এটা ম্যাট্রিক্সে কনভার্ট করেন তাহলে এটার ম্যাট্রিক্স ফর্ম হইতেছে এইটা, ওকে? তো আপনি দেখেন এখানে টোটাল স্যাম্পল কয়টা। আপনি এই ডেটাটাকে এক্সেল শিটে যদি আপনি উঠান তাহলে ব্যাপারটা কীরকম হবে? আপনার স্যাম্পল কয়টা? একটা, দুইটা, তিনটা, বাট কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমরা বলতে পারি যেহেতু স্যাম্পলের থেকে ফিচারের সংখ্যা বেশি, সো দ্যাট আমরা বলতে পারি এটা হাই ডাইমেনশন। সো দ্যাট এখন আপনি এটাকে সলিউশন করতে চান, পারবেন? আমরা নর্মাল যেভাবে আমরা করছি ওই স্টাইলে যদি আমরা আসি, আমরা কি করতাম? আমরা যদি ক্র্যামার্স রুলের কথা বলি, প্রিভিয়াসলি যেটা আমরা দেখে আসছি, বা গাউসিয়ান এলিমিনেশন দেখে আসছি, তো আমরা যদি করি সলিউশন করি তাহলে কীভাবে করব দেখেন। আমরা নর্মালি কি করতাম? এই অংশটুকুকে শূন্য বানাইতাম, অটোমেটিক্যালি আমরা জেডের ভ্যালু পাইতাম, ওকে? তারপর এই জেডের ভ্যালুটা এখানে বসাইতাম, আমরা ওয়াইয়ের ভ্যালু পাইতাম, তারপর ওয়াই জেড দুইটা এখানে বসাইতাম, তাহলে এক্সের ভ্যালু পাইতাম, তাই না? এভাবে আমরা এক্স ওয়াই জেড ক্যালকুলেট করছি। তো এখানে কখন পসিবল হইতো? এখানে যদি আর একটা স্যাম্পল থাকতো তাহলে পসিবল হইতো। তাহলে আমরা এই পুরো অংশটুকুকে শূন্য বানাইতাম, শুধুমাত্র লাস্টে আমরা ডাব্লুকে ক্যালকুলেট করতাম, তারপর ডাব্লু বসাই দিয়ে আমরা জেডকে ক্যালকুলেট করতাম, আমরা এভাবে আগাইতাম। কিন্তু যেহেতু আমরা এখানে দেখেন মাত্র তিনটা ইকুয়েশন, তো আমরা যদি এই অংশটুকুকে শূন্য বানাই, বানানোর পরেও কিন্তু আমরা এখানে দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, জেড এবং ডাব্লিউ, ওকে? সো দ্যাট আমরা প্রিভিয়াসলি যেভাবে সলভ করছি এভাবে সলভ করে আমরা ইউনিক সলিউশন এখানে পাবো না। এই প্রবলেমটা অ্যারাইজ হয়, যার কারণে আমরা যখন হাই ডাইমেনশনাল ডাটা নিয়ে কাজ করি তখন এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা নর্মাল লিনিয়ার রিগ্রেশন পারফর্ম করতে পারি না আমরা, ওকে? এটা একটা প্রবলেম গেল। তারপর দেখেন ঠিক সেম প্রবলেমটা কিন্তু লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রেও হয়, কারণ আলটিমেটলি
লিনিয়ার রিগ্রেশন আমরা কিন্তু লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার কম্বিনেশনটাই মূলত ইউজ করতেছি এখানে। ওকে, তো আপনি যদি এখানে রেগুলারাইজেশনের কনসেপ্ট আমি পরে আসতেছি, জাস্ট প্রবলেমটা বলি। এই প্রবলেমটা লজিস্টিক রিগ্রেশন হচ্ছে। তারপর আপনি যদি কে নিয়ারেস্ট নেইবারসের কথা বলেন, বা এটা ছাড়াও আরও অ্যালগোরিদম আছে এরকম যেগুলো ডিস্টেন্স বেসড, যেমন কে মিনস ক্লাস্টার। তো এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি। তো কার্স অফ ডাইমেনশনালিটি এমন একটা প্রবলেম যেটা হইতেছে, ধরেন আপনার তো স্যাম্পল কম, ফিচার অনেক, তাই না? তো আপনি একটা ফিচারের সাথে একটা ফিচার যখন ডিস্টেন্স ক্যালকুলেট করবেন, তখন যে প্রবলেমটা ক্রিয়েট হয় আসলে একই রকম, মানে খুবই ক্লোজ ডিস্টেন্স পাওয়া যায়। সো দ্যাট এটা মডেল আসলে কনফিউজড হয়ে যায়, বা মডেল আসলে ওইভাবে আলাদা করতে পারে না। ওকে, তো লাইক সিমিলার টাইপের ডিস্টেন্স আসে, সো মেনি ডিস্টেন্স, সিমিলার টাইপ অফ ডিস্টেন্স, সো মডেল হয়ে যায় ওভারফিট। ওকে, সো এই প্রবলেমটা আসলে কার্স অফ ডাইমেনশনালিটি প্রবলেম, এটা হাই ডাইমেনশনালের ক্ষেত্রে। তারপর আপনি নেইভ বেসের কথা বলেন, নেইভ বেসের ক্ষেত্রে কী হইতে পারে? যেমন দেখেন, নর্মালি এই প্রবলেমটা অ্যারাইজ হয় টেক্সট ডাটার ক্ষেত্রে। তো ধরেন আপনার কাছে স্যাম্পল আছে 1000, বাট আপনি যে ডাটা সেট নিয়ে কাজ করতেছেন সেই ডাটা সেটে ইউনিক ওয়ার্ডের সংখ্যা ফর এক্সাম্পল 10,000। তো যখন আপনি এটাকে প্রিপ্রসেস করবেন, প্রিপ্রসেস করলে ডাইমেনশনটা বেড়ে যায়। ওকে, ভেক্টরে রিপ্রেজেন্ট করতে গেলে পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিক ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কলাম তৈরি করা লাগে। তো এটা আপনারা যখন মেশিন লার্নিং পড়তে যাবেন তখন দেখতে পারবেন। তো ইন দিস কেস যেটা হইতে পারে, আপনার কলামের সংখ্যা হয়তো বেড়ে গেছে, রো আমার অনেক কম। তো ইন দিস কেস আপনার প্রবলেম হইতে পারে। ওকে, তো নাইভ বেস আসলে আরও এর ফর্ম আছে। নাইভ বেস নর্মালি 3-4 প্রকার আপনি দেখতে পাবেন। আপনারা যখন মেশিন লার্নিং পড়তে যাবেন তখন আপনি এটা দেখতে পারবেন। ওকে, তারপর ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এই সকল অ্যালগোরিদমের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো হয়, বিকজ যখন একই রকমের ফিচার দেখতে পারে তখন ও আসলে স্প্লিট করতে পারে না ঠিক মতো। ওকে, তো এগুলো আসলে প্রবলেম হাই ডাইমেনশনাল ডাটার ক্ষেত্রে। তো এক এক অ্যালগোরিদমে এক এক রকমের প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলো থেকে বাঁচার তাহলে উপায় কী? কারণ রিয়েল লাইফে ডাটা নিয়ে কাজ করতে গেলে তো হাই ডাইমেনশনাল ডাটা আমরা পাইতেই পারি, তাই না? এটা যে শুধু সবসময় যে ফিচারটা আমার শুধু স্যাম্পলের থেকে বেশি হইলেই হাই ডাইমেনশন হবে, ইটস নট লাইক দ্যাট। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এমনও হইতে পারে যে আমরা হয়তো বা 1000 ডাটা নিয়ে কাজ করতেছি, বা 1000 স্যাম্পল আছে, বাট আমার ফিচার হয়তো 100 আছে, বাট 100 ফিচার সব আসলে ইম্পর্টেন্ট না। তখন আমরা কী করব? তো ইন দিস কেস যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের ডাইমেনশন রিডাকশন করতে হবে। যেমন ধরেন আমরা পিসিএ করতে পারি। পিসিএ মানে হইতেছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। তো পিসিএ করে আমাদের ডাইমেনশনটাকে আমরা রিডাকশন করে ফেলতে পারি। তারপর আমরা রেগুলারাইজেশন করতে পারি। তো রেগুলারাইজেশন হইতেছে কি, একটা টেকনিক, হ্যাঁ, যে টেকনিকটা আমরা সামনে দেখব। তো মূলত এখানে আমাদের মডেলের যখন অনেক ফিচার থাকে তখন এই ফিচারগুলোকে কমায় নিয়ে আসা হয়। এই কোফিশিয়েন্টগুলো 0 বানায় দেওয়া হয়, নর্মালি 0 বানায় দিয়ে ডাইমেনশনটাকে রিডাকশন করে ফেলা হয়। ওকে, তো আমরা রেগুলারাইজেশন দেখব কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তারপর স্পার্স মডেলিং আছে। তো এই ধরনের হাই ডাইমেনশনাল ডেটা নিয়ে ডিল করার জন্য এগুলো হইতেছে আমাদের টেকনিক। এই টেকনিকগুলো কীভাবে কাজ করে ইন ডিটেলসে আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।